গাঙ্গুলি, বাপরে বাপ, আমি তো ভাবতেই পারছি না। এই পরিষ্কার করে বলো তো কি হয়েছেটা কি? এই বৌমা, বলছি তুমি হাতে ধরে দাঁড়িয়ে আছো কেন? খুব ভারী না? ছি 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 ছি, এইসব কেউ বাড়ির বউকে দিয়ে ধরায়? ছি ছি ছি। এই এই নন্দিনী, এদিকে এদিকে আয়। কি হয়েছে মামা? আয় আয় এদিকে আয়। বলছি কি, বৌমাকে ভেতরে নিয়ে গিয়ে একটু ভালো করে সাজিয়ে দে, একটা ভালো শাড়িও পরিয়ে দে, কেমন? এই তোমার হলোটা কি? বলছি বলছি, শোনো না, শোনো, এসো এসো এসো। বলছি ফোন করেছিল আজকে। আজকে যদি বৌমাকে দিয়ে মদটা সার্ভ করাতাম তাহলে বাড়ি গাড়ি কিচ্ছু জুটত না। কে ফোন করেছিল? ওই তো ওই, না 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 না, তা বলবো না। তাকে আমি কথা দিয়েছি, তার নাম বলা বারণ। হ্যাঁ, কালকে সন্ধেবেলায় সব কিছু পেয়ে যাব। এত আনন্দ হচ্ছে না আমার, উফ, পায়ের উপর পা তুলে শো করে গাড়ি নিয়ে চলে যাব। দক্ষিণের বারান্দায় বসে পুরপুর পুরপুর করে হাওয়া খাবো। এই এই নন্দিনী, এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা ভেতরে যা, ভেতরে যা। বৌমাকে খুব ভালো করে সাজিয়ে দে, একটা ভালো করে শাড়ি পরিয়ে দে। যা যা দেখি, যা যা। এই তোমার হচ্ছেটা কি? হ্যাঁ, দুধেল গাই, দুধেল গাইয়ের চাট খেতেও কোনো আপত্তি নয়। কি হলো কি মামার? কিছু বলবি? না, বললে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু যতই হোক তুই এই বাড়ির অতিথি, নিশ্চয়ই ডিনার করবি। ডিনার করে ফিরে যা দিদি। ভদ্রভাবে কথা বলো প্রিয়ম। ও আমার গেস্ট, তুমি ওর সঙ্গে ভালো করে কথা বলো। কার সাথে ভালো করে কথা বলবো? আমার দিদি, আমার দিদি আমাকে ঠকিয়েছে। কখনো মৃত মানুষের ভান করে, কখনো অসুস্থ মানুষের ভান করে দিনের পর দিন আইসিইউতে থেকেছে। তার জন্য তুমি আমাকে বলো প্রিয়ম, ও এর জন্য দায়ী নয়, আমি দায়ী। আমি ওকে যা বলে গেছি ও তাই করেছে। তোমার দিদির কাছে তার জন্য আমি কৃতজ্ঞ। দিনের পর দিন, রাতের পর রাত রিস্ক নিয়ে যেভাবে লড়াই করে ও আমাদের পরিবারটাকে বাঁচিয়েছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে আমাকে জানাননি কেন? বলিনি কারণ তোমার মাথায় তখন ভূত চেপেছিল, সুভাষকে বাঁচানোর জন্য, 51টি পরিবার তৈরি করার জন্য। যদি আমি জানতাম সেটা ইম্পসিবল, সেটা পসিবল, আর আমি সেটা করে দেখাবো আমি। কিভাবে? তার জন্য আমার দিদিকে একটু স্যাক্রিফাইস করতে হবে। কি করতে হবে বল? তুই আমার খুশশ্বশুরের ওপর থেকে কেসটা তুলে নে দিদি।
কি বলছিস কি তুই? তুই জানিস তুই কি বলছিস? ওই সুভাষ ব্যানার্জির জন্য আজকে তোর ননদ ওই বাড়িতে টর্চার হচ্ছে। কতগুলো লোককে ভাড়া করে এনে তাদের মিথ্যে পরিচয় দিয়ে তোর ননদের বিয়ে দেওয়া হয়েছে। আর সেই ননদ আর কেউ নয়, এই মহিলার মেয়ে। তার গর্ভধারিণী এখানে সামনে দাঁড়িয়ে আছেন। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন যে ওনার মেয়েকে দিন রাত টর্চার করা হচ্ছে। এমনকি তাকে এটাও বলা হচ্ছে যে আগামীকাল তার নিজের ভাত কাপড়ের রান্না তাকে নিজেকেই করতে হবে। আমি রান্না করব, আমি যাব ওখানে। যা যা সমস্যা আছে আমি বুক পেতে নেব, কিন্তু আমি চাই না যে তুই আমার পরিবারে ইন্টারফেয়ার করিস। আমি জানি আমার খুড়শ্বশুর তোর সাথে অন্যায় করেছে, তার জন্য ক্ষমা চাইছি আমি। প্লিজ একটা সুযোগ দে না, হাত জোড় করছি, আর একটা সুযোগ দে। কি বলছিস কি তুই? তুই কি পাগল হয়ে গেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই ক্ষমা চাইছিস? ক্ষমা চাইছিস তুই ওই সুভাষ ব্যানার্জির জন্য? আর আমার মাথায় যে আঘাত করেছিল, আমি যে সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সত্যি তাই প্রিয়ম, ওর শরীরের অবনতি ঘটেছিল, অনেক কিছু হতে পারত, ও মরেও যেতে পারত। বুঝতে পেরেছো? তোমার দিদি মরেও যেতে পারত, আর সেটা জানার পরও তুমি এই কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি আমার পরিবার, আমার স্বামী, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার খুড়শ্বশুর, ননদ, টাটা, সবাইকে নিয়ে একটা সম্পূর্ণ পরিবার চাই। মা, আমি সেলাই টেক্সটাইলকে আগের মতো দেখতে চাই, সেই উচ্চতায় দেখতে চাই। সেটা কখনোই ওর আন্ডারে নয়। ও কেন সেলাই টেক্সটাইলের মালকিন হবে? শুনতে স্বার্থপরের মতো লাগলেও এটাই ফ্যাক্ট দিদি। তুই কেন সেলাই টেক্সটাইলের মালকিন হবি? মালকিন তো উনি, ওনাকে মানায়, তোকে মানায় না। তুই একটা মধ্যবিত্ত সরকারি চাকরিজীবীর মেয়ে, তুই কেন হবি? তুই আমাকে আবার মতো বাঁচতে দে না, ছেড়ে দে না। না রে বোন, জলটা না অনেক দূর গড়িয়ে গেছে, এরপর ছেড়ে দিলে কি হবে? ছাড়া যাবে না তো। তুই তোর মতো করে সুভাষ ব্যানার্জিকে বাঁচানোর চেষ্টা কর, আর আমি তো ওকে পানিশমেন্ট দেবই, এই আমি তোকে বলে রাখলাম। শোনো ঝিলাম, শোনো, রাগ করো না প্লিজ, ডিনারটা করে যাও। না আন্টি, আজকের পর গলা দিয়ে আর ভাত নামবে না। I'm sorry. একটা কথা তুই খেয়াল রাখিস বোন, আমার খুব ভয় করে জানিস তো। ওই লোকটা কোনোদিন না তোকে মেরে দেয়। ওই লোকটা না সম্পত্তির জন্য, বিজনেসের জন্য, টাকার জন্য সমস্ত কিছু করতে পারে, সমস্ত কিছু। খারাপ মানুষ, সম্পূর্ণরূপে একটা খারাপ মানুষ, খুব খারাপ মানুষ। ঝিলাম, ঝিলাম, তুমি অন্যায় করছো প্রিয়ম। না মা, আমি অন্যায় করিনি। আপনি যখন লড়াই করেছিলেন সেলাই টেক্সটাইলের জন্য, তখন আমি পরিবারটাকে বাঁচানোর জন্য লড়াই করেছি, আর সেই লড়াই আমি চালিয়ে যাব। মা, বিজনেস আমার কাছে সেকেন্ডারি, ফ্যামিলি না আমার কাছে অনেক বড়, অনেক বড়। তুমি ভুল করছো প্রিয়ম, তুমি ভুল করছো। তোমার নিজের দিদিকে এভাবে অসম্মান করে তুমি ভুল করছো।
সুভাষকে প্রশ্রয় দিয়ে তুমি ভুল করছো। তোমার এই পরিবার গড়ার স্বপ্ন এ তোমার কখনো পূর্ণ হবে না। সুভাষকে তুমি চেনো না, তাও সাপের সঙ্গে এক ঘরে বাস করা যায়, কিন্তু সুভাষের সঙ্গে নয়, কখনো নয়। মুহা ঠেটা মেয়ে, আমরা যেটা করেছি না একদম ঠিক করেছি। ওর সব আপনার চা। একটু বেশি চিনি দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, আমি চা একটু বেশি চিনি খাই। বলছিলাম যে আজ তো মানে কি মানে আজকের ভাত কাপড়ের রান্না বান্নার ব্যাপার। আমায় জিজ্ঞেস করছো কেন? এটা কি আমার সংসার নাকি? তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো কি হয়েছে। কি মানে আজকের রান্না বান্না খোলসা করে বলো না, খোলসা করে বলো যে তুমি তোমার ভাত কাপড়ের রান্নার কথা বলছো। আমাদের সবার রান্না নিয়ে তোমার মাথা ব্যথা নেই তো? ভাত কাপড়? কিসের ভাত কাপড়? অত বাজার করবে কে? হ্যাঁ, তুমি জানো কত টাকার মিষ্টি লাগে, কত মাছ আসে তা তুমি জানো? হ্যাঁ বাবা, এই এত বড় বড় পাবদা মাছ তো 700-800 হবে, পাশেও তাই। আর ইলিশ তো ছোঁয়াই যাবে না, আগুন 1500 থেকে 1800 টাকা। এক কাজ করো, বাপের বাড়ির থেকে টাকাটা নিয়ে এসো, তাহলে বেশ পুরো বাজারটা করা যাবে। টাকা যদি আমার বাপের বাড়ি থেকেই আনতে হয়, তাহলে আপনাদের বাড়ির ছেলে আমাকে বিয়ে করে আনলো কেন? সঞ্জিতা, তোমার বড্ড মুখ চলছে দেখছি। কুশল, গুরুজনদের সাথে তুমি মুখ চালাচ্ছ? এভাবে কেউ কথা বলে? আর গুরুজনরা কিভাবে কথা বলছে তুমি দেখছো না? ভাত কাপড়ের জন্য নাকি মাছ আনতে হবে আমার বাপের বাড়ি থেকে। তুমি আমার এত বড় সর্বনাশটা কেন করলে? আর এটাই যদি তোমার চরিত্র হয়, তুমি কেন নিয়ে এলে আমাকে এখানে? সুভাষ ব্যানার্জি বলেছিল তাই, না তো তোমার মতন মেয়েকে বিয়ে করতে আমার বই গেছিল। যাও, এখানে দাঁড়িয়ে না থেকে যাও, এক কাপ চা নিয়ে এসো যাও। তার মানে ভাত কাপড় হবে না? না, হবে না, ভাত কাপড় হবে না। আর যদি ভাত কাপড় হওয়াতেই হয়, তাহলে যা যা বললাম তাই করো। ওই পাবদা মাছ, পার্শে মাছ, ইলিশ মাছ, আর কি যেন হয়, চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো খেতে। মা, চিংড়ি মাছ কিন্তু 800 টাকা কেজি। বড় বড় বাগদা, গলদা, বুঝতে পারছো? কি আনবে টাকা? আর মিষ্টি নিজেই আয়োজন করো। হ্যাঁ, আর হ্যাঁ, ভাত কাপড়ের যে কাপড়টা সেটা তুমি কিনে নিয়ে আসবে। তার মানে তুমি বলতে চাইছো যে তোমার খাওয়া দাওয়ার, তোমার ঘর চালানোর সমস্ত দায়িত্ব আমি নেব, তাই তো? ঠিক তাই। তাহলে মিস্টার কুশল, ডু ওয়ান থিং। কি? চা করে নিয়ে এসো আমার জন্য। আর আমার জন্য ভাত কাপড়ের রান্নাও তুমি করবে। কি? হ্যাঁ, আমার জন্য ভাত কাপড়ের রান্নাও তুমি করবে, আর আমার জন্য চাও তুমি বানিয়ে আনবে। আমি তোমার দায়িত্ব নিচ্ছি। অকর্মণ্য অপদার্থ ছেলে একটা। Hey you! এভাবে হাত তুলতে নেই কুশল। তুমি তো বাড়ির জামাই,
আর সঞ্জিতা, এভাবে ঝগড়া করতে নেই। আমি টাকা দিয়ে এসেছি, এক্ষুনি বাজার চলে আসবে। এবার খুশি তো? কি কি আসবে? আপনারা যা যা বলেছেন সব চলে আসবে। আমাকে রান্নাঘরটা দেখিয়ে দিন, আমি সব রান্না করে দিচ্ছি। হ্যালো, কে বলছেন? আমি ছিলাম বলছি। হ্যাঁ বলুন বলুন। ভাত কাপড়ের রান্না শুরু হয়ে গেছে? হ্যাঁ, ওই তো প্রিয়ম এসেছে, মানে আমার আমার বৌমার বৌদি। ওই সব রান্না বান্না করবে, সব বাজারের ব্যবস্থাও ওই করবে। বাজারে যান? মানে মানে বাজার যা যা করার আছে তা আপনি নিজে গিয়ে বাজার করে আনুন, না হলে কি শ্বশুর বাড়ির মান থাকবে নাকি? কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার, কি সব পাবদা, পার্শে, ইলিশ, তো অনেক খরচ হয়ে যাবে তো। হ্যাঁ, খরচা করবেন, কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখুন, খরচা না করলে কিন্তু ওই গাড়ি, বাড়ি, টিভি, ফ্রিজ আপনি না 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 না, আরে আরে বাবা, আপনি এত রাগ করেন কেন বলুন তো? এত রাগ করেন কেন? কথায় কথায় এত রেগে যান কেন? রাখবেন না, আমি করছি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আমি এক্ষুনি করছি। এই কুশল, যাও যাও বাজারে যাও। ড্যাড, কি বলছো কি তুমি? আমি ঠিকই বলছি। বৌমা, বলছি কি, প্রিয়ম তো রান্না করছেই, মাছটা নয় আমরা কিনে দিই। প্রিয়ম প্রিয়ম, বলছি কি, সব ঠিক আছে তো? কিন্তু আমি তো মাছ কিনতে বলে দিয়েছি বাবাকে। তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? আমি বারণ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো বিবাস বাবু, হ্যাঁ শুনুন না, বলছি কি, ওই মাছ টাছ কিচ্ছু আনতে হবে না, না না কিচ্ছু লাগবে না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, সব, একদম চিন্তা করবেন না। কি যে বলেন আপনারা না, হ্যাঁ আমি সব ব্যবস্থা করছি। হ্যাঁ রাখি। হ্যাঁ হ্যাঁ, কুশল যাও যাও, এক্ষুনি বাজারে যাও। শোনো, আমার পকেটে যা টাকা আছে সব টাকা নিয়ে গিয়ে খরচা করে এসো, বুঝেছো? সব টাকা তো বাবা দেবে, তাই না? বিয়ে করবে তুমি, বউয়ের সঙ্গে থাকবে তুমি, আর টাকা যোগান দেবে বাবা। কিরে, তুই তুই হঠাৎ বদলে গেলি কেন? আরে আরে বদলে গেলাম কেন মানে, ভাত কাপড়ের টাকা তো শ্বশুর বাড়ির লোকেরাই দেয় নাকি? এই, তোমার হলোটা কি? হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এই শোনো শোনো, তোমরা একটা কাজ করো তো, তোমরা যাও যাও, সব ভেতরে যাও যাও, আমি সব ব্যবস্থা করছি, যাও যাও সব যাও যাও, হ্যাঁ যাও তো, সব ব্যবস্থা আমি করবো। হ্যাঁ এই, হ্যাঁ, তোমার হলোটা কি? কিচ্ছু হয়নি। ওই মাছ যদি আমি না কিনে দিই, তাহলে তাহলে গাড়িও আসবে না, বাড়িও হবে না, টিভি, ফ্রিজ কিচ্ছু হবে না। কেন কেন ওগুলো আসছে? হ্যাঁ, আসছে আসছে তো, সব আসছে, আসছে ওই কি, আসছে তো বটেই, আসছে তো বটেই। কুশল, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি জানি তুমি গাড়ি পেলে, বাড়ি কিংবা ডুপ্লে পেলে, টিভি, ফ্রিজ পেলে, তুমি সঞ্চিতাকে ভালোবাসবে না, তাকে টর্চারই করবে। বড্ড লোভ তোমাদের। তোমাকে তো শিক্ষা আমি দেব তোমাকে শিক্ষা। আমার বোন আমার উপর যতই রাগ করুক না কেন,
তোমার শাস্তি তোমাকে পেতেই হবে, তোমাকে শিক্ষা আমিই দেব। কাকাই, কাকাই তুমি যা যা বলেছো তাই তাই করা হয়েছে। আমাদের পরিবার থেকে তোমার তোমার বেলের পর্যন্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন তো এসব বন্ধ করো প্লিজ কাকাই। কাকাই, কাকাই আমার বোনকে তার প্রাপ্য সম্মানটুকু তো একটু দাও, তাকে তো একটু শান্তি দাও। তার তো বিয়ে হয়ে গেছে বলো। আজকে আজকে এই বউ ভাতের দিনে তুমি ওকে এইভাবে হেনস্থা করো না। ও তো একটা মানুষ কাকাই, ওর তো কষ্ট হয় বলো। হ্যাঁ বাপি, তুমি তুমি সঞ্জিতাকে আর প্লিজ কষ্ট দিও না, কষ্ট দিও না, ও খুব কষ্ট পাচ্ছে বাপি। তাছাড়া তোমার কথা তো সবাই শুনছে বলো। হ্যাঁ তাহলে তাহলে তুমি এইসব ব্যবহার বন্ধ করো। হ্যাঁ এই অত্যাচার বন্ধ করো না প্লিজ, ওকে কষ্ট দিও না, ও খুব কষ্ট পাচ্ছে বাপি। অনেক এক্সপেকটেশন নিয়ে ও ওই বাড়িতে গেছে। আমি তো একটা মেয়ে, আমি বুঝি বাপি, আমি বুঝি। দেখ, জালে ওঠা মাছ তাকে যদি জলে ছেড়ে দেওয়া হয়, সে যে আবার গভীর জলে চলে যাবে। হ্যাঁ, আর সঞ্জিতাকে যদি ওই বাড়ি থেকে নিয়ে আসি, ও যদি কুশলের সঙ্গে সুখে সংসার করে, তাহলে যে সংকল্প বাবু আমাকে সোজা এখান থেকে তুলে লকাপে ভরে দেবে, অথবা প্রচন্ড প্রহার করবে। কি তাই না? কি সংকল্প, কেমন লাগছে? যেই খেলাটা তুই খেলতে চেয়েছিলি সেই খেলাটা আমি তোর আগেই খেলে দিলাম। হ্যাঁ, অনেক তো খেলাধুলো হলেও